জি, আসসালামু আলাইকুম। সকলের বহুল প্রত্যাশিত মালয়েশিয়া শ্রমবাজার কবে নাগাদ খুলছে এবং কবে থেকে আমরা মেডিকেল করতে যাচ্ছি সে বিষয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করছেন, কিন্তু আমরা যথাযথ সকলকে এই বিষয়টা ক্লিয়ার কনসেপ্ট করি নাই। তো সেক্ষেত্রে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পাসপোর্ট জমা নিচ্ছি কিনা, কবে মেডিকেল করছি এই বিষয়টা আপনাদেরকে জানাবো। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা বলেই দিয়েছি কি বিষয়ে কথা বলবো। এখন কবে নাগাদ আমরা মালয়েশিয়া ভিসা পাসপোর্ট জমা নিব এবং মেডিকেল কবে থেকে করাবো। দেখেন, মালয়েশিয়ার ভিসার প্রসেসিং কিন্তু সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের মতো না। এটা কিন্তু ভিন্ন একটি ক্যাটাগরির একটি কান্ট্রি। এই হুট করে বন্ধ হয়েছে, আবার এই খুলে ফেলছে। মালয়েশিয়ার ভিসা যদি করতে হয়, আপনারা যারা ইতিপূর্বে কাজ করেছেন বা আপনার আত্মীয় স্বজন যদি মালয়েশিয়া থেকে থাকে, দেখবেন 5 থেকে 6 মাসের আগে কিন্তু মালয়েশিয়া আসলে যেতে পারে নাই। হুট করে মালয়েশিয়া আসলে যাওয়া যায় না। এটা একটু ধৈর্যের বিষয়। পাসপোর্ট যেখানেই জমা করেন আমাদের অফিসে করতে হবে এরকম বিষয় না। যেখানে জমা করেন কিন্তু আপনার ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি না রাখেন তাহলে মালয়েশিয়া যেতে পারবেন না। এই মুহূর্তে আমরা স্পষ্ট করতেছি, মালয়েশিয়া আমরা পাসপোর্ট জমা নিচ্ছি, তবে কিছু শর্ত সাপেক্ষে। যারা প্লান্টেশন আমাদের অফিসে অনেকেই কিন্তু পাসপোর্ট জমা দিয়েছেন ইতিপূর্বে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি রেখে ওনাদের ভিসা করে তারপর অন্যদের ভিসাগুলো করব। তো অন্যদের পাসপোর্টগুলো আমরা জমা নিচ্ছি, তবে প্রায়োরিটি একটু বেশি। যারা ইতিপূর্বে আমাদের কাছে জমা দিয়েছেন তারা একটু বেশি পাবে। তবে জমা নেওয়ার আগেও কিছু আমরা শর্ত দিচ্ছি। দেখেন, মালয়েশিয়ার ভিসা কিন্তু সৌদি আরবের ভিসার মতো না। যেমনটা সৌদি আরবের ভিসা আসে, ডেলিগেট এসে কিন্তু বলেন ইন্টারভিউ একটা ডেট ঘোষণা করেন, আমরা কিন্তু 5-7 দিন সময় 10 দিন সময় পাই, দেন আপনাদেরকে আমরা ইন্টারভিউ করে। কিন্তু মালয়েশিয়ার বিষয়টি কিন্তু এরকম না। মালয়েশিয়া টোটালি কোনো ইন্টারভিউ হয় না। হ্যাঁ, তবে কিছু কোম্পানি সিলেকশন করে আমাদের কাছে বই যদি রিজার্ভ থাকে, ধরেন একটা কোম্পানি আমাদেরকে বলল যে কোনো একটা সার্ভিস সেক্টর, প্লান্টেশন, এগ্রিকালচার, আমরা যেহেতু পাসপোর্টগুলো জমা নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য আমরা আলাদা আলাদা সেক্টরগুলো বা আলাদা আলাদা আমরা কিছু বান্ডেল করতে পারি। ধরেন যারা আমরা প্লান্টেশন যাবে তাদের জন্য আমরা প্লান্টেশনের জন্য আলাদা বই বান্ডেলগুলো একসাথে করব। যারা ফ্যাক্টরিতে যেতে চায় তাদের জন্য ফ্যাক্টরিতে বই আলাদা বান্ডিল করব। যারা এগ্রিকালচার যেতে চায় তাদের জন্য এগ্রিকালচারে বান্ডিল করব। যারা ভিটিভি যেতে চায় তাদের জন্য ভিটিভিতে আমরা বান্ডিল করব। এতে করে হ্যাঁ, এর মধ্যে কথা থাকতে পারে, কারো কোনো প্যাসেঞ্জারের স্পেসিফিক আপনার থাকতে পারে, পছন্দনীয় কোম্পানি থাকতে পারে। তখন সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে মেসেজ দিতে পারেন। আপনি বা যখন বইটি সাবমিশন আমাদের করবেন, আমরা আপনার বইয়ের পাশে একটা নোট রাখবো, আপনি এই কোম্পানিতে যেতে আগ্রহী, এই কোম্পানিতে। তখন ওই কোম্পানির ভিসা আসলেই ফার্স্ট টাইম আপনার বইটা আমরা সাবমিশন করার চেষ্টা করব। এতে করে আপনি যারা মালয়েশিয়া, মনে রাখবেন ফার্স্ট টাইম যারাই সাবমিশন করবে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। আর যারা শেষ একদম এলিমেন্টস আওয়ারে বা মাঝামাঝি সময় জমা দিবে তারা আসলে একটা গড়পড়তা পড়ে যায়, না হয় ওদের ফ্লাইটের একটু ঝামেলায় পড়ে, না হয় তারা ভিসা পায় না, মেডিকেল 2-3 বার আসলে করতে হয়। তো সেক্ষেত্রে সেজন্যই যাদের হিউজ পরিমাণ টাইম আছে শুধুমাত্র তারাই আমাদের কাছে বইগুলো জমা দিতে পারে। আর যাদের স্পেসিফিক কোনো কোম্পানি যেতে চায়, পাশাপাশি বইয়ের সাথে আমরা এগুলো নোট রাখবো, এটা আপনি করতে পারেন। তা আবারও বলছি, যে কোম্পানিতে যেতে চান আমরা ওইভাবে বান্ডেল করব। প্লান্টেশন আলাদা বান্ডিল হবে, এগ্রিকালচার আলাদা, ফ্যাক্টরি আলাদা, তারপর ম্যানুফ্যাকচারিং যেটা সার্ভিস সেক্টরের আলাদা, বিটুবি আলাদা করব আপনাদের সুবিধা মতো। এবার আসেন কবে নাগাদ আমরা মেডিকেলটা আসলে করাতে পারি। দেখেন, মেডিকেল আমরা স্পেসিফিক, যেহেতু মেডিকেল একটা গভর্নমেন্ট বা মালয়েশিয়া বাংলাদেশ একটা নির্ধারণ করবে কত টাকা মেডিকেলে খরচ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে, যেহেতু এটাও নির্ধারণ হয় নাই, সেক্ষেত্রে আমরা আপনাকে ফাইনাল মেডিকেলটা এই মুহূর্তে করাবো না। শুধুমাত্র যাদের বই নেওয়া হবে আপনার প্রাথমিক একটা আমরা ফ্রি নর্মাল একটা মেডিকেল করাবো, ফ্রি মেডিকেল করাবো। ফ্রি মেডিকেল করলে আপনি মোটামুটি একটি ধারণা পেয়ে যেতে পারেন, অল্প কয় টাকায় ফ্রি মেডিকেল করব, ধারণা পেয়ে যাবেন আপনার কোনো আসলে সমস্যা আছে কিনা, বা সমস্যা থাকলেও আপনি সে অনুযায়ী আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন।
এবার আসেন, আপনি যখন হচ্ছে আমাদের কাছে কোনো কোম্পানি আসবে, আপনার বইটি যদি আমাদের অফিসে জমা থাকে, তখন আমরা আপনাকে নক দেব, ফাইনালি নক দেবো, ভাই এই এই কাজের এই স্যালারিতে, যেহেতু স্যালারি একই, এই কাজের হচ্ছে এই ভিসা আসছে, আপনি আগ্রহী কিনা। তখন আপনি ইয়েস বললে আমি সাথে সাথে ফাইলটি আপনার সাবমিশন করতে আমার সুবিধা হবে। সেজন্য হচ্ছে আমরা বইটি জমা নিচ্ছি। আবারও বলছি, যাদের হিউজ পরিমাণ টাইম আছে হাতে, শুধুমাত্র তারাই জমা দেবেন। অ্যাটলিস্ট 6 মাসের যাদের হাতে টাইম আছে তারাই হচ্ছে মালয়েশিয়ার বই জমা দেবেন। কিন্তু আপনি বই জমা দিয়ে হচ্ছে 10 দিন বা হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে আমাদেরকে নক দেবেন, এটা আসলে ভাইয়া করা যাবে না। যাদের যাদের প্রতিদিন আপডেট, একদম ঘন ঘন আপডেট নিতে হয়, তারা হচ্ছে পাসপোর্ট না জমা থেকেই বিরত থাকবেন। হয়তো আপনি ঢাকা আসলে আমার অফিসে ভিজিট করে যাবেন, একটু চা খেয়ে যাবেন, একটু কথা বলে যাবেন, কিন্তু আসলে প্রতিদিন আপডেট দেওয়া আসলে এটা সম্ভবপর হবে না। আরেকটি বিষয়, মালয়েশিয়ায় কিন্তু কোন কোন বিভিন্ন ধাপ আছে, আসলে ভিডিওটি লম্বা হয়ে যাবে, সেজন্য হচ্ছে আপনাদেরকে সব কিছু একটা ভিডিওতে আসলে বলা সম্ভব হবে না। কি কি লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা। আরেকটি কথা বলে রাখি, মালয়েশিয়ায় কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। অন্যান্য দেশ যেমন সৌদি আরব পুলিশ ক্লিয়ারেন্স লাগে, মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। আর মেডিকেলের বিষয়টি বললাম, টাইমটি আপনি ধরে রাখেন 6 মাস। আর হচ্ছে কোম্পানির ইন্টারভিউ মালয়েশিয়া কোনো কোম্পানি ইন্টারভিউ লাগে না, জাস্ট একটা সিলেকশন লাগতে পারে এবং বয়সের কিছু তারতম্য থাকতে পারে, বয়সের একটা সীমাবদ্ধ থাকতে পারে। তো আমরা সেই ক্ষেত্রে আপনার এই মুহূর্তে আমরা বয়স 18 থেকে 40 বছর যাদের আছে, শুধুমাত্র তারাই পাসপোর্ট জমা দিতে পারবেন। এবার আসেন, মালয়েশিয়ার ভিসার কস্টিংটা আসলে কত হতে পারে। হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে, ভিসাটা আসলে কস্টিংটা কেমন হতে পারে। দেখেন, মালয়েশিয়ার ভিসার কস্টিংটি এই মুহূর্তে এখনও রেটটা ফাইনাল হয় নাই। যদি রেটটা ফাইনাল হয় আপনি জানতে পারবেন। ইভেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া বা আপনার আত্মীয় স্বজন যারা যদি থাকে বা মালয়েশিয়া রিলেটেড যে ধরনের কাজ করে, ঠিক মার্কেটে যেটা আছে, মার্কেটের বাইরে তো আসলে আমাদের যাওয়ার সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কাছ থেকে অ্যাটলিস্ট 5 থেকে 10,000 কম রাখার জন্য। আবারও বলছি, তারাই পাসপোর্ট জমা দিবেন যারা ধৈর্যশীল, শুধুমাত্র মালয়েশিয়া আপনার জন্যই। মালয়েশিয়া একটু লং টাইম প্রসেস, আপনারা সকলেই ইতিপূর্বে জানেন, যারা ইতিপূর্বে মালয়েশিয়া কাজ করেছেন। আর যারা নতুন, আপনারা হচ্ছে পুরাতন আমাদের যারা ভাই ব্রাদার আছে মালয়েশিয়া যারা গিয়েছে, আপনারা তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাউন, পশ্চিম টাওয়ার, লিফটের 8-এ, এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 2316। আপনারা সকলে চেষ্টা করবেন অ্যাটলিস্ট ফোন না দিয়ে সরাসরি অফিসে এসে ভিজিট করবার জন্য, এতে করে আপনার জন্য ভালো হবে। অরিজিনাল পাসপোর্টের সাথে আপনি ছবি নিয়ে আসবেন, মালয়েশিয়ান সাইজ 8 কপি ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি, অরিজিনাল পাসপোর্ট, এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার মালয়েশিয়ান সাইজ ল্যাব প্রিন্ট, ব্যাকগ্রাউন্ড সাদা 8 কপি ছবি। ধন্যবাদ, আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন।